হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সাইদা। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। ইফতার রেসিপিতে আজ বানিয়ে দেখাবো খুবই মজার তেঁতুলের শরবত। খেতে অসাধারণ মজা, বানানো খুবই সহজ। আর সারাদিন রোজা রেখে এক গ্লাস তেঁতুলের শরবত আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। কথা না বলে চলুন জেনে নিই তেঁতুলের শরবত বানানোর প্রস্তুত প্রণালী। তেঁতুলের শরবত বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে তেঁতুল। আমি এখানে 3 টেবিল চামচ তেঁতুল নিয়েছি। আজকে আমি 3 গ্লাস শরবত বানাবো, সেজন্য 3 টেবিল চামচ তেঁতুল ব্যবহার করব। আর তেঁতুলটা চেষ্টা করুন একটু নতুন তেঁতুল নেওয়ার জন্য, এতে শরবতের কালারটা অনেক সুন্দর আসবে। এবার এর মাঝে দিয়ে দিব 3 কাপ পানি। তেঁতুলগুলো যেন পানিতে ডুবে থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবার রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পরে। এবার খুব ভালো করে হাত দিয়ে তেঁতুলগুলোকে কষলে নিব। তেঁতুলগুলোকে খুব ভালো করে কষলে নিয়ে বিচি আর আঁশটা আলাদা করে নিব। ঠিক এরকম করে খুব ভালো করে তেঁতুলগুলো আমার কষলানো হয়ে গেছে। তেঁতুলের পানিটা শরবত বানানোর জন্য রেডি হয়ে গেছে। এখন আমি শরবত বানাবো, সেই জন্য এর মাঝে চিনি দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনি যদি মিষ্টি বেশি খান তাহলে সামান্য একটু চিনি বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিব বিট লবণ। এখানে আমি 1 চা চামচ বিট লবণ ইউজ করব। এই বিট লবণটা দেওয়ার জন্য শরবতের টেস্ট অনেক বেড়ে যাবে। তবে আপনার কাছে যদি বিট লবণ না থাকে তাহলে সাধারণ লবণও ব্যবহার করতে পারেন, তবে বিট লবণ দিলে টেস্ট একটু ভালো আসে। খুব ভালো করে মিশিয়ে নেব চিনি আর বিট লবণটা গলে যাওয়া পর্যন্ত। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এখানে আরও হাফ কাপ ঠান্ডা পানি দিয়ে দিব, কারণ তেঁতুলের শরবত বেশি ঘন আমার কাছে ভালো লাগে না, একটু পাতলাই ভালো লাগে। তবে আপনি যদি ঘন খেতে চান তাহলে পানিটা না দিলেও চলবে। এবার তেঁতুলের শরবতটাকে খুব ভালো করে ছেঁকে বিচি আর আঁশটা আলাদা করে ফেলে তৈরি হয়ে যাবে খুবই মজার তেঁতুলের শরবত। আমি কিছু বরফের টুকরো দিয়ে আজকের শরবতটা পরিবেশন করব। তবে আপনি যদি ঠান্ডা খেতে না চান সেক্ষেত্রে বরফটা না দিলেও খেতে খারাপ লাগবে না, তবে শরবত একটু ঠান্ডাই ভালো লাগে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার তেঁতুলের শরবত। অবশ্যই এবার ইফতারিতে বানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।